দেখো আজকে আমরা দেখবো ইন্টার রিলেশনশিপ বিটুইন দ্য প্যারামিটারস অফ দ্য টু পোর্ট নেটওয়ার্ক। তো আমরা এখনো পর্যন্ত তিন রকমের প্যারামিটার দেখেছি। একটা হচ্ছে আমাদের প্রথমে জেড প্যারামিটার, তারপরে আমরা দেখেছি ওয়াই প্যারামিটার। জেড প্যারামিটারের আরেক নাম হলো ইম্পিডেন্স, ওপেন সার্কিট ইম্পিডেন্স প্যারামিটার। ওয়াই প্যারামিটার এর আরেকটা নাম হলো শর্ট সার্কিট অ্যাডমিটেন্স প্যারামিটার। এবং আরেকটা প্যারামিটার আমরা দেখেছি, তার নাম হচ্ছে এবিসিডি প্যারামিটার। এবিসিডি প্যারামিটার আরেকটা নাম হচ্ছে ট্রান্সমিশন প্যারামিটার। এবার এদের মধ্যে ইন্টার রিলেশন কি করে করতে পারা যায় সেটা আমরা দেখব। তো দেখো প্রথমে আমরা বলবো যে জেড প্যারামিটারস, একে আমরা ওয়াই প্যারামিটারের সাপেক্ষে কি করে লিখতে পারি। জেড প্যারামিটারস ইন টার্মস অফ ওয়াই প্যারামিটারস। জেড প্যারামিটারস ইন টার্মস অফ ওয়াই প্যারামিটারস। এটা কিভাবে করা যায়, জেড কে আমরা ওয়াই এর সাপেক্ষে কি করে লিখতে পারি। আচ্ছা, আমরা একটা রিলেশন তো প্রথমেই জানি যে জেড ইজ ইকাল টু কি, জেড ম্যাট্রিক্স। জেড ম্যাট্রিক্স ইকুয়াল টু আমরা কি জানি, যেটা হচ্ছে জেড ম্যাট্রিক্স ইজ দ্য ইনভার্স অফ ওয়াই ম্যাট্রিক্স, যেখানে জেড হচ্ছে আমাদের ইম্পিডেন্স ম্যাট্রিক্স আর ওয়াইটা হচ্ছে অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স। তাহলে জেড ইকুয়াল টু আমরা জানি ওয়াই ইনভার্স। তাহলে ওয়াই এর টার্মে যদি আমাকে জেডটাকে লিখতে হয় তাহলে আমাকে কি করতে হবে, ওয়াই এর টার্মে যদি জেডকে লিখতে হয় তাহলে ওয়াই ইকুয়াল টু জেড জেড ইকুয়াল টু ওয়াই ইনভার্স, এটাকে কাজে লাগিয়ে ব্যাপারটা করতে হবে। তাহলে আমরা দেখো এখানে লিখি, প্রথমে আমরা বলবো যে জেড ম্যাট্রিক্স ইকুয়াল টু হচ্ছে ওয়াই ম্যাট্রিক্স তার ইনভার্স, ওয়াই ম্যাট্রিক্সের ইনভার্স। ঠিক আছে, ওয়াই ম্যাট্রিক্সের ইনভার্স। এবার জেড ম্যাট্রিক্সকে আমরা চারটে যে প্যারামিটার আছে জেড ম্যাট্রিক্সের ভেতরে, চারটে এলিমেন্টকে আমরা এখানে লিখবো। প্রথমে কি জেড ওয়ান ওয়ান, ফার্স্ট রো ফার্স্ট কলম জেড ওয়ান ওয়ান। ফার্স্ট রো এর আরেকটা এলিমেন্ট হচ্ছে জেড ওয়ান টু। সেকেন্ড রো এর ফার্স্ট এলিমেন্ট হচ্ছে জেড টু ওয়ান এবং সেকেন্ড রো এর সেকেন্ড এলিমেন্ট হচ্ছে জেড টু টু। ঠিক আছে, এইটা ইজিক্যাল টু আমরা কি বলতে পারি, এটা ইজিক্যাল টু আমরা বলতে পারি ওয়াই ওয়ান ওয়ান, ওয়াই ওয়ান টু, যেটা আমাদের ওয়াই ম্যাট্রিক্স, সেটাকে আমরা ফার্স্টে লিখে নিই। নেক্সট হচ্ছে ওয়াই টু ওয়ান এবং ওয়াই টু টু, এটা আমাদের ওয়াই ম্যাট্রিক্স তার ইনভার্স, ওয়াই ম্যাট্রিক্সের ইনভার্স। এবার ইনভার্স যদি বার করতে হয় ওয়াই ম্যাট্রিক্সের, আমরা কি করব, ওয়াই ম্যাট্রিক্সের ইনভার্স করতে গেলে প্রথমে আমরা ওয়াই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টটা বার করব। ডিটারমিনেন্ট অফ ওয়াই ম্যাট্রিক্স এটা কত হবে, সাপোজ এটাকে আমরা ডেল্টা ওয়াই বলে ডিনোট করি। ঠিক আছে, ডেল্টা ওয়াই স্ট্যান্ডস ফর দ্য ডিটারমিনেন্ট অফ দ্য ওয়াই ম্যাট্রিক্স। এটা থেকে আমরা ক্যালকুলেট করতেই পারবো। এটার মান কত হবে বলো, কোনাকুনি গুণ হবে ফার্স্টে, মানে ওয়াই ওয়ান ওয়ান ইন্টু ওয়াই টু টু, ওয়াই ওয়ান ওয়ান গুণিত হচ্ছে ওয়াই টু টু, মাইনাস হবে ওয়াই ওয়ান টু ইন্টু ওয়াই টু ওয়ান, ওয়াই ওয়ান টু ইন্টু ওয়াই টু ওয়ান। এটা হচ্ছে ডেল্টা ওয়াই, আমরা যাকে ডিটারমিনেন্ট বলছি। এবার যখন আমরা এর ইনভার্স বার করব, সেটা করতে গেলে আমাকে কি করতে হয়, ইনভার্স বার করতে গেলে প্রথমে আমাকে ডিটারমিনেন্ট দিয়ে ভাগ করতে হয়, যেটা ডিটারমিনেন্ট বেরোয় সেটা দিয়ে তো ভাগ করতেই হয় তলায়। তাহলে আমরা প্রথমে তলায় ডেল্টা ওয়াই এটাকে লিখে রাখছি এবং তারপরে আমরা কি করব না, আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স লিখবো। অ্যাডজয়েন্ট এলিমেন্ট কি হবে, ওয়াই ওয়ান ওয়ান এর কোরেসপন্ডিং এলিমেন্ট হবে এর কোনাকুনি যেটা আছে, এটা হবে ওয়াই টু টু। নেক্সট এটাতে কি হবে, এর কোনাকুনি কে আছে, ওয়াই টু ওয়ান আছে, কিন্তু আগে একটা মাইনাস চিহ্ন বসে যাবে, কারণ এটা এটা হচ্ছে সামেশন অফ রো অ্যান্ড কালাম হচ্ছে অড, তার জন্য এটার আগে একটা মাইনাস বসবে, ওয়াই টু ওয়ান হয়ে গেল এটা। নেক্সট এর কোনাকুনি কে আছে, ওয়াই ওয়ান টু, কিন্তু তার আগেও একটা মাইনাস বসবে, ওয়াই ওয়ান টু।
অ্যান্ড এটার কোনাকুনি কে আছে y11, এটা সাইনের কোনো চেঞ্জ হবে না। এটা হয়ে গেল, এবং এর কি করতে হবে, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের আবার ট্রান্সপোজ করতে হবে, তার মানে এটাকে ট্রান্সপোজ করতে হবে। ঠিক আছে, তো এটা থেকে আমরা পরের লাইনে কি লিখতে পারি, নেক্সট লাইনে আমরা লিখতে পারি, এটা আমরা সাইডে করে রাখছি এটাকে, এটা আমরা জাস্ট দেখলাম যে ডিটারমিনেন্টটা কিভাবে বার করে। ঠিক আছে, তো এখান থেকে দেখো এটাকে আমরা লিখতে পারি কি 1 ডিভাইডেড বাই ম্যাট্রিক্স ওয়াই, তারপরে আমরা ট্রান্সপোজ যখন করব তখন কি হবে, রো আর কলামগুলো ইন্টারচেঞ্জ হয়ে যাবে, মানে y22টা ফার্স্টেই থাকবে, y22টা ফার্স্টেই থাকবে, তার পাশে কে চলে যাবে, তার পাশে চলে যাবে এইটা, মাইনাস y12টা চলে যাবে ওখানে, ইন্টারচেঞ্জ যখন হয়ে গেল। তারপরে আবার এইটা আমার কলম ছিল, এটা একটা কলম ছিল, এটা রো হয়ে যাবে, মানে এটা ফার্স্টে আমার হয়ে যাবে y21, এটা y21 হয়ে গেল, এবং তারপরেরটা হয়ে গেল y11। ঠিক আছে, তো এইটা হয়ে গেল আমাদের জেড ম্যাট্রিক্সের সঙ্গে সেম। তাহলে এটা জেড ম্যাট্রিক্সের যে এলিমেন্টস গুলো আছে z11, তার কোরসপন্ডিং এখানে কে আছে, y22 আছে, আর তলায় এটা কি দিয়ে ভাগ করা আছে, ডেল্টা ওয়াই, ডিটারমিনেন্ট অফ ওয়াই। তার মানে প্রত্যেকটা এলিমেন্টকে আমরা ডিটারমিনেন্ট অফ ওয়াই দিয়ে তো ভাগ করবোই। তার মানে আমরা পরের কথা এরকম লিখতে পারি যে আমাদের যে জেড ম্যাট্রিক্সটি ছিল, অর্থাৎ z11, z12, z21 এবং z22, এগুলোকে আমরা কিভাবে লিখতে পারি, দেখো z22 এটাকে এরকম লেখা যায়, প্রত্যেকটার তলায় আমরা ভাগটা দেখিয়ে দিই, ডিটারমিনেন্ট দিয়ে যেটা ভাগ যাচ্ছে সেটা দেখিয়ে দেবো, মানে y22 ডিভাইডেড বাই ডেল্টা ওয়াই, y22 ডিভাইডেড বাই ডেল্টা ওয়াই। তার পরের এলিমেন্টটা কে ছিল, তার পরের এলিমেন্টটা ছিল y মাইনাস y12, তার তলায় ডেল্টা ওয়াই দিয়ে ভাগ হয়ে যাবে, মাইনাস y12 বাই ডেল্টা ওয়াই। নেক্সট কি হবে, নেক্সট হচ্ছে এইটা মাইনাস y21 ডিভাইডেড বাই ডেল্টা ওয়াই, মাইনাস y21 ডিভাইডেড বাই ডেল্টা ওয়াই। নেক্সট হয়ে যাবে এইটা y11 বাই ডেল্টা ওয়াই, y11 ডিভাইডেড বাই ডেল্টা ওয়াই। ঠিক আছে, তাহলে এবার আমরা কোরসপন্ডিং যে এলিমেন্টস গুলো আছে তাদেরকে কম্পেয়ার করতে পারি। কম্পেয়ার কিভাবে করব, না এই যে z11 আছে তার কোরসপন্ডিং এখানে কে আছে, এইটা। তার মানে আমরা বলতে পারি যে z11 সমান কত, না y22 ডিভাইডেড বাই ডেল্টা ওয়াই, y22 ডিভাইডেড বাই ডেল্টা ওয়াই, মানে ডিটারমিনেন্ট অফ ওয়াই ম্যাট্রিক্স। ঠিক আছে, সেটাকে আমরা ডেল্টা ওয়াই দিয়ে ডিনোট করছি। নেক্সট হয়ে যাবে আমাদের z12 সমান কত, z12 সমান হয়ে যাবে, দেখো এটা হলো আমাদের z12, তার কোরসপন্ডিং এখানে কে আছে, এইটা। ঠিক আছে, মাইনাস অফ y12 ডিভাইডেড বাই হয়ে যাবে ডেল্টা ওয়াই। ঠিক আছে, নেক্সট আমরা কাকে কম্পেয়ার করব, এইটাকে, এইটা হচ্ছে y21, z21 ইজিক্যাল টু এইটা হয়ে যাবে। ঠিক আছে, তার মানে z21 ইজিক্যাল টু কি লিখতে পারি, z21 ইজিক্যাল টু হচ্ছে মাইনাস অফ y21 ডিভাইডেড বাই ডেল্টা ওয়াই, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের z22, এইটা, এর সঙ্গে কম্পেয়ার করো, দেখো এইটা পাওয়া যাবে। তাহলে z22 ইজিক্যাল টু আমরা লিখতে পারি কত, না y11 ডিভাইডেড বাই ডেল্টা ওয়াই। ঠিক আছে, তো এইরকম ভাবে আমরা কম্পেয়ারের মাধ্যমে জেড প্যারামিটারকে ইন টার্মস অফ ওয়াই প্যারামিটার রিপ্রেজেন্ট করতে পারছি। ঠিক আছে, এটাই হলো জেড প্যারামিটারকে ইন টার্মস অফ ওয়াই প্যারামিটার। এর আগে আমি একবার যখন ক্লাসে একদিন দেখিয়েছিলাম, সেটা হচ্ছে ওয়াই প্যারামিটার ইন টার্মস অফ জেড প্যারামিটার। যদি বলতো ওয়াই প্যারামিটারকে ইন টার্মস অফ জেড প্যারামিটার করো, তখন কি করতে,
আরেকবার বলে দিই, ওয়াই প্যারামিটারকে যদি বলতো যে জেড প্যারামিটারের টার্মসে লেখো, তখন এই ফর্মুলাটা ইউজ করতে, যে ওয়াই ম্যাট্রিক্স ইজ ইকুয়াল টু হচ্ছে জেড ম্যাট্রিক্সের ইনভার্স। ঠিক আছে, ওয়াই ম্যাট্রিক্স ইকুয়াল টু জেড ম্যাট্রিক্সের ইনভার্স দিয়ে জেড ম্যাট্রিক্সের যে এলিমেন্টস গুলো হতো, অর্থাৎ জেড ওয়ান ওয়ান, মানে এটা আমি একবার বলেই নিই, ওয়াই ম্যাট্রিক্স যেটা আছে সেটা এরকম থাকতো, চারটে এলিমেন্ট, ওয়াই ওয়ান ওয়ান, ওয়াই ওয়ান টু, ওয়াই টু ওয়ান, ওয়াই টু টু। এই চারটে হচ্ছে তোমাদের ওয়াই ম্যাট্রিক্সের এলিমেন্টস। সেইটা হয়ে যাবে কার সঙ্গে সেম না, সেইটা হয়ে যাবে জেড ম্যাট্রিক্সের ইনভার্সের সঙ্গে সেম। জেড ম্যাট্রিক্সটা কি না, জেড ওয়ান ওয়ান, জেড ওয়ান টু, জেড টু ওয়ান অ্যান্ড জেড টু টু এর ইনভার্স। যেরকম ভাবে আগেরটার ক্ষেত্রে আমরা ইনভার্স বার করলাম, ঠিক সেরকম ভাবেই আমরা এই জেড ম্যাট্রিক্স যেটা আছে, জেড ম্যাট্রিক্সটার ইনভার্সটাকে বার করব এবং তারপরে এর কোরেসপন্ডিং এলিমেন্টগুলোর সঙ্গে এই ম্যাট্রিক্স যেটা ইনভার্স করে আমরা পাবো সেগুলোকে কম্পেয়ার করব, এবং কম্পেয়ার করে করে আমরা ফাইনাল রেজাল্টটা লিখতে পারবো। এবং ফাইনাল রেজাল্টটা কি হবে সেটা আমি আর পুরো ক্যালকুলেশনটা করলাম না। ফাইনাল রেজাল্ট যেটা আমরা পাবো, প্রথমে ওয়াই ওয়ান ওয়ান এর সঙ্গে কম্পেয়ার করবো যখন, তখন আমরা দেখতে পাবো আগেরটার সঙ্গে সেম মানে সিমিলার হবে, সিমিলারিটি থাকবে। এখানে যেরকম জেড ওয়ান ওয়ান সমান আমরা পেয়েছি ওয়াই টু টু বাই ডেল্টা ওয়াই, এখানে পেয়ে যাবো জেড টু টু ডিভাইডেড বাই ডেল্টা জেড, জেড টু টু ডিভাইডেড বাই ডেল্টা জেড। আর ডেল্টা জেড কি, ডেল্টা জেড হচ্ছে এই যে ম্যাট্রিক্সটা তার ডিটারমিনেন্ট। ঠিক আছে, ডিটারমিনেন্টটাকে আমরা ডেল্টা জেড দিয়ে ডিনোট করছি। তাহলে এটা হয়ে গেল ওয়াই ওয়ান ওয়ান। নেক্সট আমরা পাবো কি ওয়াই ওয়ান টু, ওয়াই ওয়ান টু সমান কত, ওয়াই ওয়ান টু হবে আমাদের যেরকম এখানে আমরা পেয়েছি জেড ওয়ান টু, সেটা হয়ে গেছে কি মাইনাস অফ ওয়াই ওয়ান টু বাই ডেল্টা ওয়াই, এখানে হয়ে যাবে মাইনাস অফ জেড ওয়ান টু, মাইনাস অফ জেড ওয়ান টু ডিভাইডেড বাই ডেল্টা জেড, ওয়াই জেড ওয়ান টু ডিভাইডেড বাই ডেল্টা জেড। ঠিক আছে, নেক্সট আমরা কি পাবো, নেক্সট আমরা পাবো হচ্ছে ওয়াই টু ওয়ান। ওয়াই টু ওয়ান সমান কত লিখবো, ওয়াই টু ওয়ান হচ্ছে এখানে যেরকম জেড টু ওয়ান সমান মাইনাস অফ ওয়াই টু ওয়ান বাই ডেল্টা ওয়াই হয়েছে, ওখানে হবে মাইনাস অফ জেড টু ওয়ান, মাইনাস অফ জেড টু ওয়ান ডিভাইডেড বাই ডেল্টা জেড, জেড টু ওয়ান ডিভাইডেড বাই ডেল্টা জেড। এবং লাস্টলি যেটা আমরা পাবো সেটা হচ্ছে জেড সরি ওয়াই টু টু, ওয়াই টু টুটা কি হবে, ওয়াই টু টুটা হয়ে যাবে এখানে দেখো আগেরটার ক্ষেত্রে আমরা কি পেয়েছি, জেড টু টু সমান পেয়েছি ওয়াই ওয়ান ওয়ান বাই ডেল্টা ওয়াই, এখানে পাবো জেড ওয়ান ওয়ান বাই ডেল্টা জেড, জেড ওয়ান ওয়ান বাই ডেল্টা জেড। তোমরা এটাকে এই ম্যাট্রিক্সটাকে ইনভার্স করে মিলিয়ে দেখতে পারো এটাকে। ঠিক আছে, তো এরকম ভাবে আমরা জেড প্যারামিটারকে ইন টার্মস অফ ওয়াই প্যারামিটার লিখলাম এবং ওয়াই প্যারামিটারকে ইন টার্মস অফ জেড প্যারামিটার লিখলাম, দুটোই করা যায়। ঠিক আছে, তো এটা হয়ে গেল ইন্টার রিলেশনশিপ বিটুইন দ্য ওয়াই অ্যান্ড জেড প্যারামিটার্স। সবাই বুঝতে পেরেছো ব্যাপারটা ক্লাসে এটা যেটা বলা হলো? আচ্ছা, ঠিক আছে, নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে জেড প্যারামিটার ইন টার্মস অফ এবিসিডি প্যারামিটার্স। ঠিক আছে, জেড প্যারামিটার ইন টার্মস অফ এবিসিডি প্যারামিটার্স। In terms of ABCD parameters. জেড কে এবিসিডি প্যারামিটারের টার্মসে লিখতে হবে। আগেরটা কি করেছিলাম, জেড কে ওয়াই এর টার্মসে লিখেছিলাম। তো সিমিলারলি আমরা এখন জেড কে আমরা এবিসিডি প্যারামিটারের টার্মসে লিখব। ঠিক আছে, তাহলে জেড প্যারামিটারের যে জেনারেল ইকুয়েশন সেখানে আমাদের কি রকম থাকে, জেড প্যারামিটারের জেনারেল ইকুয়েশনটা আমাদের থাকে ভি ম্যাট্রিক্স ইকুয়াল টু আমাদের হয় কি বলো, ভি ম্যাট্রিক্সের সঙ্গে কাকে গুণ করি, জেড ম্যাট্রিক্স, তার সঙ্গে আমরা গুণ করি হচ্ছে আই ম্যাট্রিক্স, তাই তো। ভি ম্যাট্রিক্স ইকুয়াল টু হচ্ছে জেড ম্যাট্রিক্স মাল্টিপ্লাইড বাই আই ম্যাট্রিক্স, মানে ভি ওয়ান ভি টু
উপর নিচে যেটা আমাদের একটা কলম বরাবর V1 V2 থাকে, এবং এদিকে আমরা Z1 Z মানে Z এর যে এদিক ম্যাট্রিক্সটা লিখি Z11 Z12 Z21 Z22 আর এদিকে I1 আর I2 কলম বরাবর। ঠিক আছে, এরকম ভাবে আমরা ফর্মে লিখতে চাই জেড প্যারামিটার মডেলটাকে। অন্যদিকে আমাদের যেটা এবিসিডি প্যারামিটারের যে মডেল, সেখানে আমরা কি ইকুয়েশন গুলো লিখি বলো? প্রথম ইকুয়েশনটা আমাদের থাকে হচ্ছে V1 এন্ড সেকেন্ড ইকুয়েশন আমাদের থাকে I1 দিয়ে। তাহলে V1 সমান হয় আমাদের AV2 মাইনাস BI2, AV2 মাইনাস BI2। ঠিক আছে, এটা হলো আমাদের AV1 এন্ড I1 যেটা হচ্ছে সেটা CV2 মাইনাস DI। ঠিক আছে, তো এইটা হয়ে গেল আমাদের আমাদের এবিসিডি প্যারামিটারের মডেলটাই আছে। এবার দেখো আমাকে লিখতে হবে কি, জেড প্যারামিটারকে লিখতে হবে ইন টার্মস অফ এবিসিডি প্যারামিটারস, তাই তো? তো সেটা যদি করতে হয় তাহলে আমাকে জেড এর ইকুয়েশনে কি থাকে? জেড এর ইকুয়েশনে প্রথমে আমাদের থাকে V1 আর একটা থাকে আমাদের V2। জেড প্যারামিটারের ইকুয়েশনে একটা V1 আর একটা V2 থাকে। হ্যাঁ বলো। এই ধারটা V1 সমান ওটা বুঝতে পারলাম না, আর বল। এইটা হ্যাঁ এটা আগের দিন পড়ানো হয়েছিল তো। এবিসিডি বা ট্রান্সমিশন প্যারামিটার মডেলে দুটো ইকুয়েশন থাকে। ইনপুট পোর্টের দিকে ভোল্টেজ হচ্ছে V1 আর কারেন্ট ঢুকছে যেটা I1। আউটপুট পোর্টের যে ভোল্টেজ সেটা হচ্ছে V2 আর যেটা কারেন্ট বেরিয়ে যাচ্ছে সেটা হচ্ছে মাইনাস I2। এখান দিয়ে দেখো এই আগের দিন এটা বলা হয়েছে আগের 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 ক্লাসে। ঠিক আছে, এবিসিডি প্যারামিটারের মডেলে এটা এরকম ইকুয়েশন পাওয়া যায়। এবার হচ্ছে কি আমাদের জেড প্যারামিটারের যে ইকুয়েশন সেখানে আমাদের কি রকম থাকে বলো? জেড প্যারামিটারের ইকুয়েশনটা এইরকম হয়, V1 ইজ ইকাল টু বাই Z11 ইন্টু I1 প্লাস Z12 ইন্টু I2, Z12 ইন্টু I2। আর হচ্ছে কি কি থাকে, V2 সমান থাকে আমাদের Z21 ইন্টু I1, Z21 ইন্টু I1 প্লাস Z22 ইন্টু I2, Z22 ইন্টু I2। এটাই হচ্ছে আমাদের দুটো ইকুয়েশন থাকে V1 আর V2 দিয়ে। এখন ব্যাপার হচ্ছে যে আমরা এবিসিডি প্যারামিটার গুলো দিয়ে এই জেড প্যারামিটারের মতো করে লিখবো। ঠিক আছে, তার মানে এবিসিডি প্যারামিটারের তো এরকম ইকুয়েশন আছেই। তো জেড প্যারামিটারের ইকুয়েশন আমাকে কিসের সাপেক্ষে লিখতে হয়? V1 কে লিখতে হবে। প্রথম ইকুয়েশনটা দেখো জেড প্যারামিটারের, সেখানে V1 কে লিখতে হবে ইন টার্মস অফ I1 এন্ড I2, এই দুটো দিয়ে লিখতে হবে। তো এখানে তো অলরেডি আমার একটা ফার্স্ট ইকুয়েশনের বাঁ দিকে V1 আছেই। যে এবিসিডি মডেলের যে ইকুয়েশন নাম্বার 1 আর ইকুয়েশন নাম্বার 2 যদি আমরা এটাকে বলি, তাহলে দেখো এক নাম্বার যে সমীকরণ সেখানে অলরেডি আমার V1 দিয়ে আছে একটা ইকুয়েশন, বাঁ দিকে V1 তো আছেই, কিন্তু ডান দিকে যেটা আছে সেখানে I1 আর I2 থাকা দরকার আমার, কিন্তু I1 I2 নেই। I2 টা আছে কিন্তু I1 দিয়ে কিছু নেই, কিন্তু V2 আছে, আবার V2 টা আছে। এবার এই V2 যেটা আছে না, সেকেন্ড ইকুয়েশন থেকে V2 টাকে তাহলে আমরা I1 এবং I2 এর সাপেক্ষে লেখার চেষ্টা করি। সেকেন্ড ইকুয়েশন থেকে V2 টাকে আমরা I1 I2 এর সাপেক্ষে লেখার চেষ্টা করব, দিয়ে যেটা পাবো V2 এর ভ্যালু সেটাকে এক নাম্বার ইকুয়েশনে সাবস্টিটিউট করে দেবো। তাহলে সেটা যদি করতে চাই, দু নাম্বার ইকুয়েশন থেকে আমরা কি করতে পারি বলো দেখি? দু নাম্বার ইকুয়েশন থেকে V2 টাকে আমরা সেপারেট করে নিই। দেখো দু নাম্বার ইকুয়েশনে CV2 সমান আমরা কি লিখতে পারি? CV2 সমান আমরা লিখতে পারি I1 প্লাস DI2, এটা লিখতে পারি আমরা I1 প্লাস D ইন্টু I2, এটা আমরা লিখতে পারি। তাহলে ওখান থেকে আমরা V2 সমান কত পাচ্ছি না, V2 সমান আমরা পেয়ে যাব C দিয়ে ভাগ করে দাও, C দিয়ে ভাগ করে দাও, তাহলে হয়ে যাবে এটা 1 ডিভাইডেড বাই C, 1 ডিভাইডেড বাই C গণিত I1 হয়ে যাবে। আচ্ছা, আর এটাকে ভাগ করলে কি হবে? প্লাস কত হবে বলো? এখানেও C দিয়ে ভাগ করে দাও, D ডিভাইডেড বাই C মাল্টিপ্লাইড বাই I2 হয়ে যাবে, D ডিভাইডেড বাই C মাল্টিপ্লাইড বাই I2 হয়ে যাবে। তো ধরো এইটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এখান থেকে আমরা V2 দিয়ে একটা ইকুয়েশন পেয়ে গেলাম। এটা কোথা থেকে পেলাম না, সেকেন্ড বা দু নাম্বার ইকুয়েশন থেকেই আমরা সিম্পলিফাই করে এটা পেয়ে গেলাম। সাপোজ এইটাকে আমরা 3 নাম্বার ইকুয়েশন নাম দিই। এবার এই যেটা 3 নাম্বার ইকুয়েশন আমরা নাম দিলাম, দেখো এটাতে আমার কি কি দিয়ে আছে? এটা হচ্ছে আমার V2 ইজ ইকাল টু 1/c ইন্টু I1 প্লাস D/c ইন্টু I2। দেখো জেড প্যারামিটারের যে দ্বিতীয় ইকুয়েশনটা, সেখানে আমার কি বাঁদিকে V2 থাকে, এখানেও বাঁদিকে V2 আছে। ডান দিকে আমার I1 এবং I2 দিয়ে একটা ইকুয়েশন থাকে, এখানেও I1 এবং I2 দিয়ে একটা ইকুয়েশন আছে। তার মানে এই ইকুয়েশনটা জেড প্যারামিটারের যে সেকেন্ড ইকুয়েশন তার সঙ্গে সিমিলারিটি খুঁজে পাওয়া যাচ্ছে। তাহলে সেকেন্ড ইকুয়েশনটার ফর্মে আমরা পেয়ে গেলাম। আমাদের খালি এখন
এক নাম্বার যে ইকুয়েশনটা আছে এখানে এই ভি2 এর ভ্যালুটাকে বসিয়ে দিতে হবে, তাহলে আমরা আরেকটা ইকুয়েশনও পেয়ে যাব। তাহলে এক নাম্বার ইকুয়েশনটা কি আছে একবার লিখে নেওয়া যাক। এক নাম্বার ইকুয়েশনটা আছে আমাদের এইটা, এটা আছে, আমরা এটাকে পরের কথায় লিখি, তাহলে আমাদের এক নাম্বার ইকুয়েশন। আমাদের যেটা 3 নাম্বার ইকুয়েশন পাওয়া গেল সেটাকে আরেকবার লেখা যাক, এইটা। এটা হচ্ছে কত নাম্বার? এটা হচ্ছে 3 নাম্বার ইকুয়েশন। এবার এই 3 নাম্বার ইকুয়েশনে যে ভি2 ভ্যালুটা আছে সেটাকে এক নাম্বার ইকুয়েশনে বসিয়ে দিয়ে যদি আমরা চেঞ্জ করে দিই তাহলে কি হবে? এক নাম্বার ইকুয়েশনে ধরো ভি2 ভ্যালুটাকে বসিয়ে দেবো, তাহলে কি হবে ইকুয়েশনটা? এক নাম্বার ইকুয়েশনটা চেঞ্জ হয়ে যাবে, ভি1 ইজিক্যাল টু কত হয়ে যাবে তখন? এ ইন্টু, এবার এই যে ভি2 আছে না, এর সঙ্গে ভি2 গুণ আছে, সেখানে ভি2 এই ভ্যালুটাকে বসিয়ে দাও। এটা কত? এটা হচ্ছে 1 ডিভাইডেড বাই সি ইন্টু আই1, 1 ডিভাইডেড বাই সি ইন্টু আই1 প্লাস ডি ডিভাইডেড বাই সি ইন্টু আই2, ডি ডিভাইডেড বাই সি ইন্টু আই2। ঠিক আছে, এইটা হয়ে গেল, মাইনাস হয়ে যাবে আমাদের বি ইন্টু আই2। ঠিক আছে, মাইনাস হয়ে যাবে বি ইন্টু আই2। বেশ, এবার হচ্ছে ভি1 সমান কত লেখা যাবে? ভি1 সমান লেখা যাবে এরকম, এ ডিভাইডেড বাই সি ইন্টু আই1, এ ডিভাইডেড বাই সি ইন্টু আই1 প্লাস, এটাকে ভেঙে দাও, এর সঙ্গে ডি গুণ ডিভাইডেড বাই সি, মানে এডি বাই সি ইন্টু আই2, এডি বাই সি ইন্টু আই2 মাইনাস কত হবে? মাইনাস হবে বি ইন্টু আই2, বি ইন্টু আই2। তাহলে দেখো এই যে দুটো আছে, এটাও আই2 দিয়ে আছে, এটাও আই2 দিয়ে আছে, তাহলে এখান থেকে আই2 কমন চলে যাবে, আর প্রথম পার্টটাতে আই1 দিয়ে আছে। তাহলে এটাকে আমরা আরো সিম্পলিফাই করি, আরো আমরা সিম্পলিফাই করার চেষ্টা করি এটাকে। আমাদের ইকুয়েশনটা এলো এরকম, পরের লাইনে আমরা ইকুয়েশনটাকে এরকম লিখতে পারি, ভি1 ইজিক্যাল টু কত? ভি1 ইজিক্যাল টু প্রথম পার্ট আমাদের আই1 দিয়ে থাক, এ ডিভাইডেড বাই সি, এ ডিভাইডেড বাই সি ইন্টু আই1। ঠিক আছে, প্লাস কত? এখান থেকে যদি আমরা আই2 কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকবে কত? এডি বাই সি মাইনাস বি, তাহলে নিচ থেকে আমরা সি কমন নিয়ে নিলাম, উপরে পড়ে থাকবে এডি মাইনাস বিসি। ঠিক আছে, এডি মাইনাস বিসি এটা পড়ে থাকবে, মাল্টিপ্লাইড বাই আই2, এরকম হবে। ঠিক আছে, তো ধরো এইটা একটা ইকুয়েশন ভি1 যেটা আমাদের আই1 এবং আই2 সাপেক্ষে আছে, যদি যেটাকে আমরা 4 নাম্বার ইকুয়েশন নাম দিই। ঠিক আছে, এর আগে আমরা 3 নাম্বার ইকুয়েশনটা কি পেয়েছিলাম? ভি2 সমান, 3 নাম্বার ইকুয়েশন আমরা পেয়েছিলাম ভি2 সমান 1 ডিভাইডেড বাই সি ইন্টু আই1 প্লাস ডি বাই সি ইন্টু আই2, আই2 1 ডিভাইডেড বাই সি ইন্টু আই1 প্লাস ডি বাই সি ইন্টু আই2, এরকম আমরা পেয়েছিলাম সেকেন্ড ইকুয়েশন, 3 নাম্বার। এটা হচ্ছে আমাদের সাপোজ 3 নাম্বার ইকুয়েশন। ঠিক আছে, এবার তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখানে? এই প্রথম ইকুয়েশনটা দেখো, জেড প্যারামিটারের যে প্রথম ইকুয়েশন তার সঙ্গে মিল আছে। জেড প্যারামিটারের দুটো ইকুয়েশন কি রকম হয়? জেড প্যারামিটারের ইকুয়েশন দুটোকেও আমি এখানে কপি করে দেখাই। জেড প্যারামিটারের ইকুয়েশন গুলো আমাদের এরকম থাকে দুটো। জেড প্যারামিটারের ইকুয়েশন গুলো আমাদের এরকম থাকে, থাকে তো দুটো ইকুয়েশন। সাপোজ এইটাকে আমরা নাম দিলাম হচ্ছে, সাপোজ দিস ইজ নাম্বার 5 অ্যান্ড দিস ইজ নাম্বার 6। ঠিক আছে, এটা হলো 6 নাম্বার ইকুয়েশন সাপোজ। তো এখন দেখো এই যে আমার 4 নাম্বার ইকুয়েশন, তার সঙ্গে যদি আমরা 5 নাম্বার ইকুয়েশনটাকে কম্পেয়ার করি তাহলে কি দেখতে পাচ্ছি? এই যে Z11 তার পরিবর্তে এটাও দেখো V1 ইজিক্যাল টু I1 I2 দিয়ে একটা ইকুয়েশন, এটাও হচ্ছে I1 এবং I2 সাপেক্ষে একটা ইকুয়েশন। তাহলে দেখো এখানে Z11 আছে, এখানে তার পরিবর্তে কে আছে? A বাই C আছে। তাহলে আমরা কি বলতে পারি কম্পেয়ার করে? 4 এবং 5 থেকে কম্পেয়ার করে আমরা কি বলতে পারি? 4 এবং 5 কে কম্পেয়ার করে 4 and 5, এটা থেকে আমরা বলতে পারি
যে Z11 ইজ ইকুয়াল টু কত, Z11 ইজ ইকুয়াল টু হচ্ছে A ডিভাইডেড বাই C, দুটোর কম্পেয়ার করেই বলতে পারছি A ডিভাইডেড বাই C। আরেকটা জিনিসও আমরা বলতে পারছি কম্পেয়ার করে, দেখো এখানে আমাদের Z12 আছে, এখানে Z12 পরিবর্তে কে আছে, AD মাইনাস BC বাই C আছে, ঠিক আছে। তাহলে Z12 সমান আমরা কি বলবো, এখানে Z12 সমান আমরা বলে দেবো Z12 সমান আমরা বলতে পারি AD মাইনাস BC বাই C। হয়ে গেল। নেক্সট দেখো আমরা সেকেন্ড, এবার আমরা 3 নাম্বার এবং 6 নাম্বার কম্পেয়ার করি। 3 এবং 6 কে কম্পেয়ার করে কি বলতে পারি বলো, 3 এবং 6 কম্পেয়ার যদি করি, 3 এবং 6 কে কম্পেয়ার করে কেন করছি কম্পেয়ার, কারণ দেখো 3 নাম্বার ইকুয়েশন সেটাতেও আমার V2 কে আমরা I1 I2 সাপেক্ষে লিখেছি, এবং 6 নাম্বার ইকুয়েশনেও V2 কে আমরা I1 এবং I2 সাপেক্ষে লিখেছি, তাহলে দুটো ইকুয়েশন সিমিলার। তাহলে কম্পেয়ার করে বলা যায় যে আমাদের যেটা এখানে আছে আমার Z21, এখানে যেটা Z21 আছে, এখানে কে আছে তার পরিবর্তে 1 বাই C আছে, তাহলে Z21 ইজ ইকাল টু আমরা বলতে পারি 1 বাই C। Z21 ইজ ইকাল টু হচ্ছে আমাদের 1 ডিভাইডেড বাই C। অ্যান্ড আরেকটা আমরা কি কম্পেয়ার করব, আরেকটা দেখো আমাদের কম্পেয়ার করার জায়গা আছে, সেটা হচ্ছে এই যে Z22 তার পরিবর্তে এখানে আছে D বাই C, তাহলে Z22 সমান হয়ে যাবে D ডিভাইডেড বাই C। Z22 ইজ ইকুয়াল টু হয়ে যাবে D ডিভাইডেড বাই C, ঠিক আছে। তার মানে আমরা দেখো যে ABCD প্যারামিটার দিয়ে যে ইকুয়েশন সেটাকে আমরা Z প্যারামিটারের মতো করে লিখলাম, দিয়ে কম্পেয়ার করে এরকম বলছি। চারটেকে আমরা Z প্যারামিটারের যে এক একটা টার্ম সেগুলোকে আমরা ABCD টার্মে এক্সপ্রেস করতে পারছি, ঠিক আছে, এক্সপ্রেস করতে পারছি। তার মানে ওভারঅল আমরা যদি দেখি তাহলে Z11 সমান আমাদের কত দাঁড়াচ্ছে, Z11 সমান হচ্ছে A ডিভাইডেড বাই C, Z11 সমান হচ্ছে A ডিভাইডেড বাই C, এটা হলো অ্যান্সার। আচ্ছা, Z12 সমান হচ্ছে AD মাইনাস BC বাই C, AD মাইনাস BC বাই C। নেক্সট হচ্ছে কি Z21 সমান হচ্ছে কত, 1 ডিভাইডেড বাই C, and Z22 সমান হচ্ছে কত, D ডিভাইডেড বাই C। ঠিক আছে, তো এইভাবে আমরা চারটে টার্মকে আমরা এক্সপ্রেস করতে পারছি, জেড প্যারামিটারে যে চারটে টার্ম আছে সেগুলোকে আমরা এক্সপ্রেস করতে পারছি ইন টার্মস অফ দ্য ABCD প্যারামিটার্স, ঠিক আছে। তো দেখো কোনো একটা প্রবলেমে যদি আমরা জেড প্যারামিটার বা কোনো প্রবলেমে যদি আমাদেরকে বলে ABCD প্যারামিটার গুলো বার করো, এবার সেখান থেকে যদি বলে যে জেড প্যারামিটার বার করতে, তাহলে আমরা এই ইকুয়েশন গুলোকে কাজে লাগিয়ে ইজিলি করে ফেলতে পারবো, ঠিক আছে। আইদার এগুলোকে আমরা মনে রাখবো, অথবা যদি ডিরাইভ করতে বলে ডিরাইভ করবো। ঠিক আছে, তো ধরো এটা হয়ে গেল আমাদের ABCD প্যারামিটার ইন টার্মস অফ জেড প্যারামিটার্স। নেক্সট আমরা ধরো উল্টোটা করি। উল্টোটা বলতে ধরো আমরা করব ABCD প্যারামিটার, মানে এটা এতক্ষণ আমরা করেছিলাম জেড প্যারামিটারকে লিখেছিলাম ইন টার্মস অফ ABCD প্যারামিটার, এখন আমরা করব কি ABCD প্যারামিটারকে লিখবো ইন টার্মস অফ জেড প্যারামিটার্স। ব্যাপারটা কিন্তু আলাদা, ABCD গুলোকে আমরা লিখবো ইন টার্মস অফ জেড প্যারামিটার। ABCD প্যারামিটার ইন টার্মস অফ জেড প্যারামিটার, এটা কিভাবে হবে? in terms of z parameters. ঠিক আছে, তো ABCD কে আমরা জেড প্যারামিটারের সাপেক্ষে লিখতে চাই, তো সেটা করার জন্য আমাদেরকে কি করতে হবে,
এখানে আগের বার আমরা কি করলাম, যখন আমরা জেড প্যারামিটারকে ইন টার্মস অফ এবিসিডি লিখলাম তখন আমরা ফার্স্টে কার ইকুয়েশন গুলো লিখেছিলাম, ইকুয়েশন কিন্তু আমরা প্রথমে এবিসিডির ইকুয়েশন গুলোকেই লিখেছিলাম। ঠিক আছে, যার টার্মে লিখতে হবে তার ইকুয়েশন গুলোকে আগে লেখো। তাহলে এখন আমাকে কার টার্মে লিখতে হবে, জেড প্যারামিটারের টার্মে লিখতে হবে। তাহলে জেড প্যারামিটারের ইকুয়েশন গুলোকে আগে আমাকে লিখে ফেলতে হবে। প্রথম ইকুয়েশনে আমার কি আছে, v1 সমান z11 ইন্টু i1 প্লাস z12 ইন্টু i2। এটা হলো আমাদের জেড প্যারামিটারের ফার্স্ট ইকুয়েশন। নেক্সট ইকুয়েশনটা কি আছে, সাপোজ এই ইকুয়েশনটিকে আমরা 1 নাম্বার ইকুয়েশন নাম দিলাম। আই আর v2 সমান কত আছে, v2 সমান হচ্ছে z21 ইন্টু i1 প্লাস z22 ইন্টু i2। এটা হলো আমাদের সেকেন্ড ইকুয়েশন অফ দ্য জেড প্যারামিটার। এখন আমাদেরকে এই ইকুয়েশনগুলোকে এবিসিডির মতো করে লিখতে হবে, এবিসিডি প্যারামিটারের যেরকম ইকুয়েশন থাকে তার মতো করে লিখতে হবে। তা দেখো এবিসিডি প্যারামিটারের ইকুয়েশনে কি দিয়ে থাকে, এবিসিডির ইকুয়েশনে প্রথম ইকুয়েশনটা কি দিয়ে আছে দেখো, v1 ইজিক্যাল টু v1 কে লিখেছে v2 এবং i2 এর সাপেক্ষে, আর i1 কে লিখেছে v2 এবং i2 এর সাপেক্ষে। মানে v1 এবং i1 কে v2 এবং i2 এর সাপেক্ষে লিখতে হবে। ঠিক আছে, দেখো এই যে সেকেন্ড ইকুয়েশনটা আমাদের আছে, সেকেন্ড ইকুয়েশন থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে v2 আছে, i1 আছে, i2 আছে। তা এখান থেকে আমরা i1টাকে v2 এবং i2 সাপেক্ষে সহজেই লিখে ফেলতে পারি। তো সেকেন্ড ইকুয়েশন দিয়ে আমরা ব্যাপারটাকে স্টার্ট করব। দেখো সেকেন্ড ইকুয়েশন থেকেই আমরা ব্যাপারটাকে লেখা স্টার্ট করি। 2 নাম্বার ইকুয়েশন থেকে আমরা কি পাচ্ছি, যদি আমরা i2টাকে সেপারেট, সরি i1টাকে সেপারেট করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, z21 ইন্টু i1 এটাকে একদিকে রাখি, z21 ইন্টু i1 ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, v2 মাইনাস কত, z22 ইন্টু i2। এটা হয়ে যাচ্ছে z22 ইন্টু i2। ঠিক আছে, এবার আমরা যদি z21 দিয়ে ভাগ করে দিই তাহলে এদিকে শুধুমাত্র i1 পড়ে থাকবে। i1 সমান কত হয়ে যাচ্ছে, তাহলে i1 সমান হয়ে যাচ্ছে আমাদের 1 ডিভাইডেড বাই z21, 1 ডিভাইডেড বাই z21 ইন্টু v2 মাইনাস z22 বাই z21, z22 এই যে z22টা আছে তাকে আমরা z21 দিয়ে নিচে ভাগ করে দিচ্ছি, z21 ঠিক আছে ইন্টু i2। দেখো এইভাবে আমরা যে ইকুয়েশন একটা পেয়ে গেলাম, সাপোজ এই ইকুয়েশনটিকে আমরা 3 নাম্বার ইকুয়েশন নাম দিয়ে দিই। তো v2 এবং i2 দিয়ে আমরা কাকে এক্সপ্রেস করছি, i1 কে এক্সপ্রেস করছি। এবং আমাদের যেটা এবিসিডি প্যারামিটার মডেল আছে বা ট্রান্সমিশন প্যারামিটার মডেল আছে, সেখানকার যে সেকেন্ড ইকুয়েশন সেখানেও আমার কি দরকার, সেখানেও i1 কে v2 এবং i2 দিয়েই এক্সপ্রেস করা দরকার। মানে দ্বিতীয় ইকুয়েশনের মতো আমরা একটা ইকুয়েশন পেয়েই গেছি। এবার এই ইকুয়েশনটাকে যে পেলাম i1 এর ভ্যালু, সেই i1 এর ভ্যালুটাকে আমরা 1 নাম্বার ইকুয়েশনে সাবস্টিটিউট করে দেবো। 1 নাম্বার ইকুয়েশনে i1 এর জায়গায় i1 এর এই ভ্যালুটাকে আমরা সাবস্টিটিউট করে দেবো। তো সেইটা যদি করি তাহলে আমরা কি করে কি পাবো, দেখো প্রথমে আমরা ইকুয়েশনটাকে কপি করি, নেক্সট ইকুয়েশনটা আমাদের 1 নাম্বার ইকুয়েশন আমরা জানি, জেড প্যারামিটারের প্রথম ইকুয়েশন। এবং আমরা এখান থেকে যেটা পেয়েছি i1 সেই ইকুয়েশনটাকে আমরা কপি করে নিই। এটা হলো আমাদের 3 নাম্বার ইকুয়েশন এই প্রবলেমের, এটাকে আমরা এখানে কপি করি। তাহলে দেখো এবার হচ্ছে আমরা কি করছি না, 1 নাম্বার ইকুয়েশনে আমরা এই 3 নাম্বার থেকে যে i1 এর ভ্যালুটা পেয়েছি, এই i1 এর জায়গায় আমরা এইটাকে বসিয়ে দেবো, i1 ইকুয়াল টু যেটা পেয়েছি সেটার ভ্যালুটা বসিয়ে দেবো। ঠিক আছে, 1 নাম্বার ইকুয়েশনটাকে আমরা নতুন করে লিখি। তাহলে ওখানে দেখো আমরা লিখতে পারছি v1 ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে z11 ইন্টু i1, i1 এর জায়গায় কত হবে, i1 এর জায়গায় হয়ে যাবে 1 ডিভাইডেড বাই z21 ইন্টু v2 মাইনাস কত হবে, z22 বাই z22 বাই z21 ঠিক আছে ইন্টু i2। ঠিক আছে, এটা আমরা i1 এর যে ভ্যালুটা সেকেন্ড এই 3 নাম্বার ইকুয়েশনে পেয়েছি সেই ভ্যালুটাকে আমরা এখানে বসিয়ে দিলাম। প্লাস হয়ে যাচ্ছে কত,
জেড ওয়ান টু ইন্টু আই টু, জেড ওয়ান টু ইন্টু আই টু। ঠিক আছে, নেক্সট আমরা কি লিখতে পারি বলো, ভি ওয়ান সমান কত হচ্ছে, আমরা ভি টু দিয়ে একটা টার্ম আলাদা করে লিখি, ভি টুর টার্মটা এরকম হয়ে যাবে জেড ওয়ান ওয়ান বাই জেড টু ওয়ান, জেড টু ওয়ান ইন্টু ভি টু। প্রথম টার্মটাকে আমরা এরকম লিখলাম। আর দেখো সেকেন্ড টার্মটাকে যখন আমরা লিখছি, গুণটা ফার্স্টে করে নিই, ফার্স্টে গুণের গুণফল কত আসছে, দেখো জেড ওয়ান ওয়ান তার সঙ্গে গুণ হয়ে যাবে জেড টু টু, আর নিচে পড়ে থাকছে জেড টু ওয়ান, কিন্তু তার আগে একটা মাইনাস আছে এবং টোটালটার সঙ্গে কে গুণ আছে, আই টু গুণ আছে, আর বাইরেও একটা আই টু গুণ দিয়ে একটা টার্ম আছে, সেটা হচ্ছে জেড ওয়ান টু। ঠিক আছে, তার মানে এটাতেও একটা মানে এই গুণটাকে করে ফেললেও একটা আই টু দিয়ে টার্ম বেরিয়ে আসবে, আর অলরেডি এখানে আই টু দিয়ে একটা টার্ম আছে। তো এখানে যেটা আই টু টার্ম আছে আর এখানে যেটা আই টু দিয়ে বেরিয়ে আসবে, দুটো থেকে আমরা আই টুটাকে কমন নিই, এবং আমরা যেহেতু এটার আগে প্লাস আছে এটাকে আগে লিখি, তার মানে আই টু কমন নিলাম। আই টু কমন নিয়ে যেটা হবে, ভেতরে কি পড়ে থাকবে বলো, প্রথমে আমার জেড ওয়ান টু পড়ে থাকবে, প্রথম এটা থেকে জেড ওয়ান টু পড়ে থাকবে, মাইনাস কত পড়ে থাকবে না জেড ওয়ান ওয়ান গণিত জেড টু টু, জেড ওয়ান ওয়ান গণিত জেড টু টু ডিভাইডেড বাই কত না জেড টু ওয়ান, ডিভাইডেড বাই জেড টু ওয়ান, এবং টোটালটার সঙ্গে গুণ থাকবে কে, আই টু। আই টু গুণ থাকবে। ঠিক আছে, আচ্ছা একটা জিনিস দেখো, আমরা এখানে যে ইকুয়েশনটা চাই, আমাদের যে এবিসিডি প্যারামিটারের যে ইকুয়েশন, সেখানে আমরা কি রকম ফর্মে চাই না, আমরা ইকুয়েশনটাকে এই ফর্মে চাই, ভি ওয়ান ইজ ইকাল টু এ ভি টু মাইনাস বি আই টু, এরকম ফর্মে চাই, তাই না? আমরা মাইনাস সামথিং ইন্টু আই টু ফর্মে চাই, কিন্তু এখানে আমরা প্লাস করে ফেলেছি। তো আমাদের এখানে বেটার হতো যদি আমরা আগে এইটাকে লিখি। ঠিক আছে, তাহলে আগে একটা মাইনাস বসে যেত, তাহলে আমাদের একদম ডাইরেক্টলি ওই ফর্মে চলে আসতো। তো আমরা পরের লাইনে সেটাই করবো। আমাদের ফার্স্ট ইকুয়েশনটা এখন আমরা করে নিই। আমাদের ইকুয়েশনটা এরকম এসছে, পরের লাইনটা আমরা লিখি। পরের লাইনে আমরা কি লিখতে পারি, ভি ওয়ান ইজ ইকাল টু, ভি ওয়ান ইজ ইকাল টু হচ্ছে কত, জেড ওয়ান ওয়ান বাই জেড টু ওয়ান, জেড ওয়ান ওয়ান ডিভাইডেড বাই জেড টু ওয়ান ইন্টু ভি টু। যেখানে আমরা যদি মাইনাস নিয়ে নিতাম তাহলে কি পড়ে থাকতো, আগে এইটা চলে আসতো, তাই তো, জেড ওয়ান ওয়ান ইন্টু জেড টু টুটা আগে চলে আসতো, বাই পড়ে থাকতো কত জেড টু ওয়ান, এটা পড়ে থাকতো, আর মাইনাস হয়ে যেত জেড ওয়ান টু। ঠিক আছে, তাহলে আমাদের যেরকম ফর্মে ইকুয়েশনটা দরকার সেই ফর্মে ডাইরেক্টলি আমরা পেয়ে যাব। এরকম ভাবে আমরা লিখতে পারি। তো নেক্সট লাইনে আমরা লিখবো কি, ভি ওয়ান ইজ ইকাল টু, ভি ওয়ান ইজ ইকুয়াল টু কত না জেড ওয়ান ওয়ান ডিভাইডেড বাই জেড টু ওয়ান ইন্টু ভি টু ডিভাইডেড বাই, এখানে হয়ে যাচ্ছে জেড টু ওয়ানটা কমন চলে যাচ্ছে, জেড টু ওয়ানটা কমন চলে গেলে, মানে কমন নয় সরি, লসাগু নিচ্ছি আমরা, আর উপরে পড়ে থাকছে জেড ওয়ান ওয়ান ইন্টু জেড টু টু মাইনাস কত হচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে আমাদের জেড ওয়ান টু ইন্টু জেড টু ওয়ান। ঠিক আছে, জেড টু ওয়ান টোটালটার সঙ্গে গুণ হচ্ছে আই টু, এই টোটাল জিনিসটার সঙ্গে গুণ হচ্ছে কে, আই টু। ঠিক আছে, তাহলে এইটা একটা ইকুয়েশন হলো, যেটাকে আমরা কত নম্বর ইকুয়েশন বলবো, 4 নম্বর। এটা হচ্ছে সাপোজ আমাদের 4 নম্বর ইকুয়েশন। এখন আমরা ইকুয়েশন গুলোকে এক জায়গায় লিখি, আমাদের যে ইকুয়েশন গুলো পাওয়া গেছে সেগুলোকে আমরা এক জায়গায় লিখবো। এটা হলো আমাদের একটা ইকুয়েশন, এটা হচ্ছে ভি ওয়ান কে আমরা ভি টু এবং আই টুর সাপেক্ষে লিখলাম। এর আগে একটা ইকুয়েশন পেয়েছি,
ইকুয়েশনে আমরা I1 কে লিখেছি V2 এবং I2 এর সাপেক্ষে। এছাড়াও আমরা ট্রান্সমিশন প্যারামিটারের যে জেনারেল ইকুয়েশন গুলো জানি সেগুলো কি কি? V1 সমান আমরা জানি হচ্ছে a V2 মাইনাস BI2, a V2 মাইনাস BI2, এটা আমরা ট্রান্সমিশনের প্রথম ইকুয়েশনটা জানি। সাপোজ এই ইকুয়েশনের নাম আমরা দেব 5 নাম্বার ইকুয়েশন, ঠিক আছে। এবং তারপরে আমরা আরেকটা ইকুয়েশন জানি, সেটা হচ্ছে I1 ইজ ইকুয়াল টু CV2 মাইনাস DI2, CV2 মাইনাস DI2, এটাও আমরা জানি। এটা সাপোজ আমরা 6 নাম্বার ইকুয়েশন নাম দেব। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি 4 এবং 5 এই ইকুয়েশন দুটো হচ্ছে সিমিলার। 4 নাম্বার ইকুয়েশনেও আমার কি আছে? 4 নাম্বার ইকুয়েশনে আমার V1 কে আমরা V2 এবং I2 এর সাপেক্ষে লিখেছি, সামথিং ইন্টু V2 মাইনাস সামথিং ইন্টু I2, এরকম ভাবে লিখেছি। এবং এখানেও দেখো 5 নাম্বার ইকুয়েশনে A ইন্টু V2 মাইনাস B ইন্টু I2। তাহলে কম্পেয়ারের মাধ্যমে কি বলতে পারি? A হচ্ছে এটার সঙ্গে সেম, A ইজ ইকাল টু হচ্ছে Z11 বাই Z21। তাহলে আমরা কম্পেয়ার করে 4 এবং 5 এর কম্পেয়ার করে কি বলতে পারি বলো? 4 and 5 এই দুটো ইকুয়েশন থেকে কম্পেয়ারের মাধ্যমে আমরা বলে দিতে পারি যে A ইজ ইকুয়াল টু হচ্ছে Z11 ডিভাইডেড বাই Z21, Z11 ডিভাইডেড বাই Z21। আরেকটা আমরা কি বলতে পারি? সেকেন্ডটা দেখো B ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারি? B এর সঙ্গে যদি আমরা এই টার্মটাকে কম্পেয়ার করি তাহলে তারা সেম। তাহলে B ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে বড় টার্মটা উপরে হচ্ছে কত? Z11 ইন্টু Z22 মাইনাস হচ্ছে আমাদের Z12 ইন্টু Z21, Z12 ইন্টু Z21 ডিভাইডেড বাই কত? ডিভাইডেড বাই হচ্ছে Z21। এটা আমরা কম্পেয়ার করে পেয়ে গেলাম, ঠিক আছে। আমরা কার সঙ্গে কার কম্পেয়ার করলাম? এই বি এর সঙ্গে এই টার্মটাকে কম্পেয়ার করতে পারছি, কারণ এখানেও গুণ আছে I2, এখানেও গুণ আছে I2। তাহলে কম্পেয়ারের মাধ্যমে এটা আমরা বলতে পারি। আরো কিছু বলতে পারি আমরা, সেটা হচ্ছে 3 এবং 6 নাম্বার ইকুয়েশনকে কম্পেয়ার করে। 3 এবং 6 কম্পেয়ার করে কি কি বলতে পারি বলো? 3 এবং 6 কম্পেয়ার করলে আমরা বলতে পারছি 3 and 6 ইকুয়েশন। দেখো কেন কম্পেয়ার করবো? কারণ এই ইকুয়েশনে আমার I1 কে লিখেছি আমরা V2 এবং I2 এর সাপেক্ষে, এবং এই 6 নাম্বার ইকুয়েশনে I1 কে আমরা লিখেছি V2 এবং I2 এর সাপেক্ষে। তাহলে দুটোর কম্পেয়ার করা যায়। দুটোর কম্পেয়ার করে আমরা বলতে পারি যে আমাদের যেটা C আছে, এই যে যেটা আমাদের C আছে এখানে, এই সিটা হচ্ছে কার সঙ্গে সেম আছে? এই 1/Z21 এর সঙ্গে সেম আছে। তার মানে C ইজ ইকুয়াল টু হয়ে যাবে, C ইজ ইকুয়াল টু হয়ে যাবে আমাদের 1 ডিভাইডেড বাই Z21, 1 ডিভাইডেড বাই Z21। আর D ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে? D, এই যেটা D আছে তার পরিবর্তে এখানে আমার কে আছে? Z22 বাই Z21, ঠিক আছে। এখানেও দেখো I2 এর সঙ্গে গুণ আছে, এখানেও I2 এর সঙ্গে গুণ আছে। তার মানে D ইজ ইকুয়াল টু হয়ে যাবে Z22 ডিভাইডেড বাই Z21। তো এইভাবে আমরা কি করলাম না, ABCD প্যারামিটার গুলোকে ইন টার্মস অফ জেড প্যারামিটার লিখতে পারলাম। একবার আমরা এগুলোকে এক জায়গায় লিখে নেব। প্রথমে আমরা A সমান কত পেয়েছি? A সমান পেয়েছি হচ্ছে Z11 ডিভাইডেড বাই Z21, B সমান কত পেয়েছি? B সমান আমরা পেয়েছি হচ্ছে Z11 ইন্টু Z22 মাইনাস Z12 ইন্টু Z21 ডিভাইডেড বাই Z21, Z11 ইন্টু Z22 মাইনাস Z12 ইন্টু Z21 ডিভাইডেড বাই Z21। নেক্সট আমরা পাবো C। সিটা কার সঙ্গে সেম হবে? না, C হচ্ছে 1 ডিভাইডেড বাই Z21, 1 ডিভাইডেড বাই Z21। এবং D, এটা কার সঙ্গে সেম হচ্ছে? ডিটা সেম হচ্ছে আমাদের Z22 বাই Z21। তো এইভাবে আমরা ABCD প্যারামিটার
গুলোকে ইন টার্মস অফ জেড প্যারামিটার রিপ্রেজেন্ট করতে পারছি। ঠিক আছে, এইভাবে আমরা এবিসিডি প্যারামিটার গুলোকে জেড প্যারামিটারের টার্মসে রিপ্রেজেন্ট করতে পারছি। সবাই বুঝতে পেরেছো? ডাউট আছে কারো এটা কিভাবে একটা প্যারামিটার থেকে আরেকটা প্যারামিটারের ফর্মে রিপ্রেজেন্ট করা হচ্ছে? না স্যার স্যার। হ্যাঁ স্যার বলো। স্যার বলছি 4 নম্বর সমীকরণটা আরেকবার বলবেন, এই এবিসিডি প্যারামিটার জেড প্যারামিটার এইটা। কোন সমীকরণটা? 4 নাম্বার মানে এইটা এবিসিডি থেকে জেড প্যারামিটার? কোনটা বলতে চাইছো, আগে যেটা করলাম না এখন যেটা করলাম? না না স্যার, এখন যেটা করলাম স্যার 4 নম্বরটা। এইটা এইটা তো? হ্যাঁ স্যার ওইটা ওইটা একটু বুঝিয়ে দিন। কোন জায়গাটা বুঝতে পারোনি বলো? এই তো আমরা 3 নাম্বার ইকুয়েশনটা বুঝতে পেরেছো তো? 3 নাম্বারটা কি করে পেলাম? হ্যাঁ স্যার 3 নম্বরটা বুঝতে পেরেছি স্যার, শুধু 4 নম্বরটা। এই যে 3 নাম্বারে যেটা i1 পেলে, i1 এর একটা ভ্যালু পেলে তো v2 এবং i2 দিয়ে, v2 এবং i2 দিয়ে i1 এর একটা ভ্যালু পেলে, দিয়ে i1 এর যে ভ্যালুটা পেলে সেই ভ্যালুটাকে এই 1 নাম্বার ইকুয়েশনে i1 আছে তো একটা, এই i1 এর জায়গায় ওটাকে সাবস্টিটিউট করে দিলে, মানে এই যে টার্মটা পেয়েছো ওটাকে এখানে বসিয়ে দিলে। ঠিক আছে, বসিয়ে দিলে কি হবে, একটা টার্ম তোমার v2 দিয়ে হয়ে যাবে আর একটা টার্ম তোমার i2 দিয়ে হয়ে যাবে। এখানে একটা i2 দিয়ে টার্ম বেরিয়ে আসবে আর এখানেও একটা i2 দিয়ে আছে, এই দুটো থেকে তোমাকে i2 কমন নিতে হবে। ঠিক আছে, দুটো থেকে তোমাকে i2 টাকে কমন নিতে হবে। কমন নিয়ে তোমরা এই ফর্মে লেখার চেষ্টা করবে, মানে আমাদের প্রথম এবিসিডি ইকুয়েশনটা কি আছে, v1 ইজ ইকাল টু সি ভি টু v1 ইজ ইকাল টু আছে a v2 মাইনাস b ইন্টু i2 আছে না, তো তার জন্য আমরা এটাকে মাইনাসটাকে আগে কমন নেবো, মাইনাস কমন নিলে আমাদের বেটার হবে। তো যে কারণেই আমরা এটাকে মাইনাসটাকে করেছি, এইখান থেকে এটা করেছি এই কারণেই যাতে আমাদের ইকুয়েশনটা ওই ফর্মে চলে আসে। ঠিক আছে, তারপরে কম্পেয়ার করেছি সিম্পলি। এরপরে হচ্ছে তোমাদের আরেকটা টাইপের হতে পারে, সেটা কি বলো, আমরা ওয়াই প্যারামিটার দেখেছি। ওয়াই প্যারামিটারকে আমরা ইন টার্মস অফ ট্রান্সমিশন প্যারামিটার কিভাবে লিখতে পারি? ওয়াই প্যারামিটার ইন টার্মস অফ ট্রান্সমিশন প্যারামিটার্স। Y parameter in terms of ABCD parameters. এটা কিভাবে করা যায়? দেখো, ট্রান্সমিশন যার টার্মসে বলতে হবে তার ইকুয়েশন গুলোকে আগে লিখতে হবে। ঠিক আছে, তো ধরো ইকুয়েশন কি আছে আমার ট্রান্সমিশন প্যারামিটারের v1 এবং i1, ইকুয়েশন গুলো হচ্ছে, প্রথম ইকুয়েশন হচ্ছে av2 মাইনাস bi2, av2 মাইনাস bi2, এটা হলো প্রথম ইকুয়েশন। সাপোজ দিস ইজ নাম্বার ইকুয়েশন নাম্বার 1, এটা হলো আমাদের ইকুয়েশন নাম্বার 1। ঠিক আছে, আর i1 ইজ ইকাল টু হয়ে যাচ্ছে কত, cv2 মাইনাস di2, cv2 মাইনাস d ইন্টু i2। এখন কিভাবে করবে বলো, আমাদের যে এবিসিডি প্যারামিটারের টার্মসে লিখতে হবে কাকে, না ওয়াই প্যারামিটারকে। ওয়াই প্যারামিটারের বেসিক ইকুয়েশন কি রকম থাকে, ওয়াই প্যারামিটারের বেসিক ইকুয়েশন গুলো একটু ভাবো। সেখানে আমাদের হচ্ছে প্রথম ইকুয়েশনটা হচ্ছে i1, এটা কি দিয়ে হয়, i1টা হয় আমাদের সাম y12 ইন্টু হচ্ছে কত v1 প্লাস হচ্ছে কত y21 ইন্টু v2, এটাই হয় প্রথম ইকুয়েশনটা। সরি y1, ভুল লিখলাম, এটা হচ্ছে প্রথম ইকুয়েশনটা y11 হবে, এটা হচ্ছে y11 ইন্টু v1, y11 ইন্টু v1 প্লাস y12 ইন্টু v2, এটা হচ্ছে আমাদের y প্যারামিটারের প্রথম ইকুয়েশনটা হয়। আর সেকেন্ড ইকুয়েশনটা কেমন হয়, i2 হয়, i2 সমান কত হয় না y21 ইন্টু v1 প্লাস হয় কত y22 ইন্টু v2, y22 ইন্টু v2, এরকম হয়। এখন দেখো আমাদের i1টাকে লিখতে হবে v1 আর v2 সাপেক্ষে, ঠিক আছে, আর i2টাকেও লিখতে হবে v1 এবং v2 সাপেক্ষে। এখন দেখো এখানে আমার যে 1 নাম্বার ইকুয়েশন আছে, এটাকে যদি আমরা একটু সাজিয়ে দেখি, এখানে আমার v1 আছে, v2 আছে, i2 আছে। তাহলে যদি আমরা i2টাকে সেপারেট আউট করতে পারি 1 নাম্বার ইকুয়েশন থেকে, 1 নাম্বার ইকুয়েশন থেকে যদি আমরা i2টাকে সেপারেট করে নিতে পারি, তখন কি হবে,
তখন আমাদের ইকুয়েশনটা এরকম হয়ে যাবে। দেখো, এক নাম্বার ইকুয়েশনটাকে আমরা একটু ভালো করে লিখছি। এক নাম্বার ইকুয়েশন থেকে আমরা I2টাকে একদিকে নিয়ে চলে আসছি। ধরো মাইনাস বি I2 আছে, তো আমরা এটাকে ডান দিকে আছে আমাদের, এটাকে বাঁ দিকে নিয়ে চলে এলাম। তাহলে কত হলো? বাঁ দিকে আমাদের নিয়ে চলে এলে এটা প্লাস বি ইন্টু I2 হয়ে যাবে, বাঁ দিকে নিয়ে চলে এলে। ঠিক আছে। আর আছে কি, এখান থেকে আমাদের V1টা আছে, V1টাকে আমরা আবার ডান দিকে সরিয়ে দেবো। ঠিক আছে, V1টাকে ডান দিকে সরিয়ে দিলে মাইনাস V1 হয়ে যাবে। আর এটা তো ডান দিকে আছে, ডান দিকেই থাকলো, এটা প্লাস AV2টা আমরা রেখে দিলাম অ্যাজ ইট ইজ। প্লাস হচ্ছে কত, A ইন্টু V2। এটা আমরা কেন করলাম দেখো, এবার আমরা I2টাকে ফ্রি করে দেবো। I2টাকে যদি ফ্রি করতে হয় তাহলে আমাকে B দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে এই I2 ইজ ইকুয়াল টু, ওইদিকে আমরা B দিয়ে ভাগ করে দিই। I2 ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমাদের, B দিয়ে যদি ভাগ করা হয় তাহলে এখানে হয়ে যাবে মাইনাস অফ 1 ডিভাইডেড বাই B ইন্টু কত, ইন্টু V1 প্লাস কত, A ডিভাইডেড বাই B। এই A আছে, এটাকে আমরা B দিয়ে ভাগ করব, A ডিভাইডেড বাই B মাল্টিপ্লাইড বাই V2। তাহলে দেখো, প্রথম ইকুয়েশনটা থেকে আমরা কিন্তু এরকম একটা ইকুয়েশন পেয়ে গেলাম, যেটা কিনা এই যে আমাদের ABCD, সরি আমাদের যে Y প্যারামিটার, তার দেখো সেকেন্ড ইকুয়েশনে কি দিয়ে থাকে, I2 ইকুয়াল টু সামথিং ইন্টু V1 প্লাস সামথিং ইন্টু V2 এই টার্মসে থাকে। এখানেও দেখো I2টাকে আমরা সামথিং ইন্টু V1 প্লাস সামথিং ইন্টু V2 দিয়ে ফর্মে লিখে ফেলেছি। তাহলে আমরা এই দুটোকে কম্পেয়ার ইজিলি করতে পারবো। তো এখন আমরা ইকুয়েশনটাকে 3 নাম্বার ইকুয়েশন নাম দিয়ে দিচ্ছি, পরে আমরা কম্পেয়ারটা করব। এটা দেখো, এই যে এবার আমরা I2 ভ্যালুটা পেলাম, এই I2 ভ্যালুটাকে আমরা এখন 2 নাম্বার ইকুয়েশনে সাবস্টিটিউট করে দেবো। তাতে কি সুবিধা হয় দেখো, 2 নাম্বার ইকুয়েশনে আমাদের I1 এর ফর্মে আছে, ঠিক আছে, কিন্তু এখানে আছে V2 আর এখানে আছে I2। এবার এবিসিডি, সরি ওয়াই প্যারামিটার যে প্রথম ইকুয়েশন, সেখানে I1 আছে একদিকে, এখানেও একদিকে I1 আছে, আর ডান দিকে যেটা আছে সেখানে V1 আর V2 সাপেক্ষে আছে। কিন্তু এখানে যে 2 নাম্বার ইকুয়েশন, এখানে কিন্তু V2টা আছে কিন্তু V1টা নেই। কিন্তু এই যে I2 আছে, এই I2কে যদি আমরা V1 আর V2 সাপেক্ষে এই যে ইকুয়েশনটা আমরা পেয়েছি, এই ইকুয়েশনটা বসিয়ে দিই, তাহলে এটাও আমার টোটাল ইকুয়েশনটা V1 আর V2 ফর্মেই চলে আসবে। তখন আমরা কম্পেয়ার করতে সহজেই সফল হবে। তো আমরা একবার ইকুয়েশনগুলোকে লিখে ফেলি। ইকুয়েশনগুলোকে আমরা লিখে ভ্যালুগুলোকে আমরা সাবস্টিটিউট করব। এটা আমাদের নর্মাল আমাদের ইকুয়েশন, যেটা এবিসিডি প্যারামিটার মডেলেই পাওয়া গেছে সেইটা। একটা ইকুয়েশন হলো এইটা, যেটা আমরা ডিরাইভ করেছি। তো এখন দেখো, এই যে 3 নাম্বার ইকুয়েশনে আমরা I2 যে ভ্যালুটা পেয়েছি, সেটাকে আমরা 2 নাম্বার ইকুয়েশনে বসিয়ে দেবো। 2 নাম্বার ইকুয়েশনে এটাকে আমরা বসিয়ে দেবো। তাহলে তখন 2 নাম্বার ইকুয়েশন থেকে আমরা কি পাবো? 2 নাম্বার ইকুয়েশন থেকে আমরা পেয়ে যাবো I1 সমান C ইন্টু V2 মাইনাস D ইন্টু I2। I2 জায়গায় কি বসাবো? I2 জায়গায় এই জিনিসটাকে বসিয়ে দেবো, মাইনাস অফ একের B 1/B, ঠিক আছে, ইন্টু V1 প্লাস কত, A ডিভাইডেড বাই B ইন্টু V2। সরি এখানে V1 আছে, এটা তো V1, 1 ডিভাইডেড বাই V ইন্টু তো B1 আছে না, তো এটা V1 হবে, পরেরটা হবে V2, এরকম আছে। তো এবার আমরা কি করব দেখো, V1 যেটা আছে সেটাকে আমরা প্রথমে লিখি, V1 এর টার্মটাকে। তাহলে দেখো, এখানে মাইনাস আছে, ভেতরে একটা মাইনাস আছে, যদি আমরা এটাকে অ্যাবজর্ব করিয়ে দিই তাহলে প্লাস হয়ে যাবে, মানে, এবং বাইরে কত বেরিয়ে আসবে, D ডিভাইডেড বাই B বেরিয়ে আসবে, D ডিভাইডেড বাই B ইন্টু হয়ে যাবে V1। আচ্ছা, আর এখানে আমার যখন V2 দিয়ে আমরা এটাকে গুণ করব, V2 A বাই B ইন্টু V2, তার সঙ্গে যখন মাইনাস D গুণ হবে, তখন কি হয়ে যাবে, উপরে হয়ে যাবে মাইনাস অফ AD বাই B, আর এখানে আমার V2 সঙ্গে কে গুণ আছে, C গুণ আছে, ঠিক আছে। তো আমরা এটাকে প্রথমে এভাবে করি যে আমরা মাইনাসটাকে কমন রাখি, মাইনাসটাকে কমন নিলাম, এবং এখানে ভেতরে পড়ে থাকবে কে, ভেতরে পড়ে থাকবে হচ্ছে উপরে AD ডিভাইডেড বাই নিচে পড়ে থাকছে B, AD ডিভাইডেড বাই B পড়ে থাকছে, মাইনাস কে হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে C, এবং টোটালটার সঙ্গে গুণ হয়ে যাবে কত না V2, টোটালটার সঙ্গে V2 গুণ হয়ে যাবে। অথবা যদি আমরা এটাকে এরকম লিখতাম,
আমরা যদি প্লাসটাকেই কমন নিয়ে লিখতাম তখন কি হতো, সাপোজ আমরা এখানে প্লাস কমন নিলাম, তাহলে এদিকে পড়ে থাকতো প্রথমে সি আর ভেতরে পড়ে থাকতো আমার এডি বাই বি। এডি বাই বি এরকমও লেখা যায়, এডি বাই বি, এবং টোটালটার সঙ্গে গুণ হবে ভি টু, টোটালটার সঙ্গে গুণ হয়ে যাবে কে ভি টু। ঠিক আছে, তার মানে এটাকে আমরা দেখো এরকম লিখতে পারি ডি বাই বি ইন্টু ভি ওয়ান, ডি বাই বি ইন্টু ভি ওয়ান প্লাস উপরে হয়ে যাচ্ছে বি ইন্টু সি মাইনাস এ ইন্টু ডি ডিভাইডেড বাই বি, এ ইন্টু ডি ডিভাইডেড বাই বি। টোটালটার সঙ্গে গুণ আছে কে না ভি টু, টোটালটার সঙ্গে ভি টু গুণ আছে। তো এইটাকে আমরা একটা ইকুয়েশন বলতে পারি। এই ইকুয়েশনটাকে আমরা লিখে ফেলি পরের কথায়। তাহলে আই ওয়ান ইজিক্যাল টু কত হয়ে যাচ্ছে, ওভারঅল বলো, আই ওয়ান ইজিক্যাল টু হয়ে যাচ্ছে প্রথমে ডি ডিভাইডেড বাই বি, বি বাই বি ইন্টু ভি ওয়ান, ডি বাই বি ইন্টু ভি ওয়ান প্লাস প্লাস উপরে থাকছে আমার বিসি মাইনাস এডি, টোটালটা ডিভাইডেড বাই বি, বি ইন্টু সি মাইনাস এ ইন্টু ডি ডিভাইডেড বাই হয়ে যাবে বি, ডিভাইডেড বাই হয়ে যাবে বি, টোটালটার সঙ্গে গুণ হবে কে ভি টু। ঠিক আছে, এটা ধরো আমাদের আরেকটা ইকুয়েশন, যার ইকুয়েশনের নাম আমরা দিলাম সাপোজ 4 নাম্বার ইকুয়েশন। এর আগে আমরা 3 নাম্বার ইকুয়েশন একটা পেয়েছিলাম, 3 নাম্বার ইকুয়েশন আমরা এইটা পেয়েছিলাম। এটাকে আমরা কপি করে রাখি। ঠিক আছে, এটা আমাদের 4 এবং 3 এরকম আছে, আই ওয়ান আই টু ইন টার্মস অফ ভি ওয়ান অ্যান্ড ভি টু। আর এই যে দুটো ইকুয়েশন আছে সেগুলো ওয়াই প্যারামিটারের জেনারেল ইকুয়েশন, সেগুলোকেও আমরা এক জায়গায় লিখবো। ধরো এই যে ইকুয়েশনটি আছে, এটার হচ্ছে আমার ইকুয়েশন নাম্বার, আমরা এটাকে সাপোজ এটাকে 5 নাম্বার ইকুয়েশন বলি, এবং এটা হচ্ছে সাপোজ 6 নাম্বার ইকুয়েশন। তাহলে কম্পেয়ার করতে পারি আমরা কার সঙ্গে কার। দেখো এখান থেকে আমরা কম্পেয়ার করবো, এবার কম্পেয়ার করা স্টার্ট করব। আমরা ফার্স্টে হচ্ছে কম্পেয়ার করছি 4 নাম্বারের সঙ্গে 5 নাম্বার, 4 নাম্বার তার সঙ্গে 5 নাম্বার আমরা কম্পেয়ার করছি 4 অ্যান্ড 5। তাহলে কম্পেয়ার করে কি বলতে পারি, এটাও হচ্ছে 4 নাম্বারটা দেখো আই ওয়ান ইন টার্মস অফ ভি ওয়ান অ্যান্ড ভি টু, অ্যান্ড 5 নাম্বারটাও দেখো আই ওয়ান ইন টার্মস অফ ভি ওয়ান অ্যান্ড ভি টু। ঠিক আছে, তো আমরা কম্পেয়ার করে বলতে পারি যে ওয়াই ওয়ান ওয়ান যেটা আছে, এইটা ওয়াই ওয়ান ওয়ান সেটা হচ্ছে ডি ডিভাইডেড বাই বি এর সঙ্গে সেম। ওয়াই ওয়ান ওয়ান ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে ডি বাই বি, ডি বাই বি। আচ্ছা, ওয়াই ওয়ান টু যেটা আছে, ওয়াই ওয়ান টুটা কার সঙ্গে সেম হবে বলো, ওয়াই ওয়ান টু এইটা, ওয়াই ওয়ান টুটা সেম হবে এটার সঙ্গে, এই আমাদের বিসি মাইনাস এডি ডিভাইডেড বাই বি, এটার সঙ্গে এটা সেম হবে। তাহলে ওয়াই ওয়ান টু ইজ ইকাল টু হয়ে যাচ্ছে বিসি মাইনাস এডি ডিভাইডেড বাই বি। নেক্সট আমরা কি বলতে পারি, নেক্সট হচ্ছে আমাদের, হ্যাঁ বলো। এবার স্যার 6 নাম্বারের সঙ্গে 4 নাম্বার এটা করলেও তো হতো, এটাও ভি ওয়ান ভি টু আছে তো। 6 নাম্বারের সঙ্গে 4 নাম্বার করতে, কিন্তু এখানে তো বাঁদিকে আই টু আছে, এখানে আই ওয়ান আছে যে, তাহলে হবে কি করে, ও স্যার ওকে। হবে না। এবার দেখো, এবার হচ্ছে আরেকটা আছে আমাদের, কোন দুটো, এটা হচ্ছে 3 নাম্বারের সঙ্গে 6 নাম্বার মেলাতে পারবো, 3-এর সঙ্গে 6, 3 অ্যান্ড 6 যদি আমরা কম্পেয়ার করি, তো তারা কি বলছে না, এই দেখো এখানে হচ্ছে আমাদের ওয়াই টু ওয়ান আছে, ওয়াই টু ওয়ান যেটা আছে আমাদের এখানে ওয়াই টু ওয়ান, এখানে কি আছে মাইনাস অফ ওয়ান ডিভাইডেড বাই বি আছে। ঠিক আছে, তার মানে ওয়াই টু ওয়ান ইজ ইকাল টু আমরা বলতে পারি ওয়াই টু ওয়ান দ্যাট ইকুয়ালস টু হচ্ছে আমাদের মাইনাস অফ ওয়ান ডিভাইডেড বাই বি, ওয়ান ডিভাইডেড বাই বি। আরেকটা আমরা কম্পেয়ার করতে পারি, সেটা হচ্ছে এইটা ওয়াই টু টু, ওয়াই টু টুর সঙ্গে কে আছে, ওয়াই টু টু হচ্ছে এ ডিভাইডেড বাই বি। ঠিক আছে, ওয়াই টু টু হয়ে যাচ্ছে আমাদের এ ডিভাইডেড বাই বি, এটা ওয়াই টু টু ইজ ইকাল টু হচ্ছে এ বাই,
এ বাই বি। ঠিক আছে, তাহলে চারটে প্যারামিটার আমরা পেয়ে গেলাম। y11 ইজিক্যাল টু হচ্ছে ডি বাই বি, y12 হচ্ছে বিসি মাইনাস এডি বাই বি, y21 টা হচ্ছে মাইনাস অফ 1 বাই বি, আর y22 টা হচ্ছে এ ডিভাইডেড বাই বি। ঠিক আছে, আরেকটা জিনিস করা যেতে পারে, সেটা হচ্ছে এবিসিডি প্যারামিটার ইন টার্মস অফ ওয়াই প্যারামিটার্স। এবিসিডি প্যারামিটারকে আমরা লিখতে পারি ইন টার্মস অফ ওয়াই প্যারামিটার্স। ABCD parameter in terms of y parameters. ABCD parameter in terms of y parameters. এটা আমরা কিভাবে করব বলো? যার টার্মে লিখতে বলবে তাকে ফার্স্টে লিখতে হবে। পার টার্মে লিখতে বলেছে, y প্যারামিটারের টার্মসে লিখতে বলেছে, তাহলে y প্যারামিটার ইকুয়েশন গুলোকে ফার্স্টে লিখবে। তাহলে y1 ইজিক্যাল টু আমরা জানি, আচ্ছা y প্যারামিটার ইকুয়েশন গুলো আমার এক জায়গায় লেখা আছে, আমি এখান থেকে জাস্ট কপি করে দিচ্ছি। এইটা y প্যারামিটারের দুটো ইকুয়েশন, y প্যারামিটারের যে ইকুয়েশন সেগুলো হচ্ছে এখানে আছে। This is number equation 1, equation number 1, and এই তারপরেরটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। ঠিক আছে, তো এখন দেখো এই আমাদের যে এবিসিডি প্যারামিটার, সেখানে আমাদের কি দিয়ে থাকে ইকুয়েশনস গুলো? এবিসিডি প্যারামিটার ইকুয়েশনস গুলো একবার দেখে নাও। এইরকম, মানে একটা ইকুয়েশনে v1 তাকে লিখতে হবে v2 আর i2 সাপেক্ষে, আর একটা ইকুয়েশনে i1 ইন টার্মস অফ v2 এন্ড i2। ঠিক আছে, তো ফার্স্টে দেখো এখানে আমাদের যে ইকুয়েশনটা আছে, তো ফার্স্টে দেখো ইকুয়েশনটা যেটা আছে এখানে, এই 2 নাম্বার ইকুয়েশন থেকে আমরা কি লিখতে পারি? 2 নাম্বার ইকুয়েশন থেকে ইন টার্মস অফ i2 এন্ড v2 আমরা লিখতে পারি, তো মানে v1 ইন টার্মস অফ i2 এন্ড v2 আমরা লিখতে পারি। তো 2 নাম্বার ইকুয়েশনটাকে আমরা একটু অ্যারেঞ্জ করে লিখব। 2 নাম্বার ইকুয়েশনটাকে আমরা অ্যারেঞ্জ করে একটু লিখব। দেখো এখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের y21 ইন্টু v1, y21 ইন্টু v1 ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে কত? মাইনাস অফ y22 মাইনাস অফ y22 ইন্টু v2, মাইনাস অফ y22 ইন্টু v2, মাইনাস অফ কত হচ্ছে এখানে y21 ইন্টু v1 ইজ ইকুয়াল টু, সরি, প্লাস i2, প্লাস হচ্ছে i2, তাই না? মাইনাস অফ y22 v2টাকে আমরা ফার্স্টে লিখলাম, আমরা জাস্ট এটাকে বাঁ দিকে লিখছি। y21 ইন্টু v1 এটাকে আমরা বাঁ দিকে লিখলাম, এবং তারপরে আমরা কি করছি না অন্যদিকে নিয়ে চলে যাচ্ছি এটাকে। সাপোজ মাইনাস অফ y22 ইন্টু v2 এটাকে আমরা অন্যদিকে নিয়ে যাচ্ছি, প্লাস i2। ঠিক আছে, এরকম লেখা যায়। তাহলে দেখো এখান থেকে v1টাকে আমরা কি লিখতে পারি? v1টাকে আমরা লিখতে পারি মাইনাস অফ y22 ডিভাইডেড বাই হচ্ছে y21 ইন্টু v2 প্লাস আচ্ছা দেখো এখানে হচ্ছে v1 ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস অফ y21 ডিভাইডেড বাই y22 ডিভাইডেড বাই y21 ইন্টু v1, প্লাস হয়ে যাচ্ছে কত 1 ডিভাইডেড বাই y21 ডিভাইডেড বাই y21 ইন্টু i2। ঠিক আছে, তো এটা হয়ে গেল আমাদের
V1 in terms of V2 and I2। আচ্ছা, আমাদের যেটা ওখানে ইকুয়েশনটা ছিল, প্রথম ইকুয়েশন যেটা আমাদের ওখানে ছিল সেটা কি রকম টাইপের ছিল ইকুয়েশনটা বলো? এবিসিডি প্যারামিটারের যে ইকুয়েশনটা সেটা কি রকম ছিল? V1 in terms of V2 and I2 ছিল, সেরকম টার্মসই আমরা ইকুয়েশনটা এখানেও পেয়ে গেলাম। খালি আমাদের এখানে একটা মাইনাস চিহ্ন কমন নিতে হবে, মাইনাস কমন নিয়ে ভেতরে মাইনাস অফ y21 লিখে দিলেই ওই ফর্মে চলে আসবে। সাপোজ এই ইকুয়েশনটিকে আমরা 3 নাম্বার ইকুয়েশন এখন নাম দিয়ে দিলাম। ঠিক আছে, এটাকে আমরা 3 নাম্বার ইকুয়েশন নাম দিয়ে দিলাম। ঠিক আছে, এখন আমরা কি করব না, এই যে আমরা V1 এর ভ্যালুটা পেলাম সেটাকে আমরা 1 নাম্বার ইকুয়েশনে V1 এর জায়গায় সাবস্টিটিউট করে দেব। ঠিক আছে, তাহলে 1 নাম্বার ইকুয়েশনটাকে আমরা এখানে লিখি একবার। এটা আমাদের 1 নাম্বার ইকুয়েশন। এটা আমাদের 3 নাম্বার ইকুয়েশন। তো এরপরে আমাদের কাজ হবে কি না, এই 1 নাম্বার ইকুয়েশনে V1 এর ভ্যালুটাকে সাবস্টিটিউট করে দাও। তাহলে 1 নাম্বার ইকুয়েশন থেকে তখন আমরা কি পাবো? 1 নাম্বার ইকুয়েশন থেকে আমরা পেয়ে যাব I1 ইজ ইকুয়াল টু হয়ে যাবে y11 ইন্টু হচ্ছে মাইনাস অফ y22 ডিভাইডেড বাই y21 into V2 plus 1 divided by y21 into I2 plus হয়ে যাবে কত y12 into V2 ঠিক আছে। তো এখন দেখো আমরা V2 টার্মগুলোকে একসাথে লিখবো। V2 এর সঙ্গে টার্ম কে আছে, এটাকে গুণ করলে একটা V2 দিয়ে টার্ম আসবে, আর এখানে একটা V2 দিয়ে টার্ম আছে, তাহলে দুটোকে এক জায়গায় নিয়ে একটা লিখতে হবে। I1 ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে তখন? I1 হয়ে যাবে, দেখো ফার্স্টে আমরা y12 টাকে লিখি, y12 তার থেকে বিয়োগ হবে আমার y11 ইন্টু y22 y11 ইন্টু y22 ডিভাইডেড বাই y21, এটা তলায় থাকবে y21। ঠিক আছে, এবং টোটালটার সঙ্গে মাল্টিপ্লাইড হবে আমার V2। ঠিক আছে, মাইনাস না সরি প্লাস থাকবে, এটা প্লাস কত y11 ডিভাইডেড বাই y21 ইন্টু I2। ঠিক আছে, তো এইভাবে আমরা ইকুয়েশনটাকে লিখতে পারি। সাপোজ এটা হলো আমাদের আরেকটা ইকুয়েশন। তো এই ইকুয়েশনটাকে আমরা আরেকটু অ্যারেঞ্জ করে লিখবো। এই ইকুয়েশনটাকে আমরা আরেকটু অ্যারেঞ্জ করে লিখবো। দেখো আমাদের যেটা এবিসিডি মডেলের যে ইকুয়েশনটা, সেখানে I1টা থাকে কি CV2 মাইনাস DI2, কিন্তু এখানে মাইনাস নেই, এখানে প্লাস আছে। তো মাইনাস নিয়ে আসার জন্য আমাদেরকে একটা মাইনাস আগে কমন নিতে হবে, বা আগে একটা মাইনাস নিয়ে এটাকে লিখতে হবে এরকম ভাবে যেটা আমি লিখছি। আর এখানে আমরা y21টা কমন নিতে পারি তলায়, বা এটাকে আমরা লসাগু হিসাবে নিলে y21 নিচে থাকলো, উপরে হয়ে গেল কত y12 ইন্টু y21 মাইনাস হয়ে গেল কত y11 ইন্টু y22, এটা উপরে থাকলো। টোটালটা মাল্টিপ্লাইড বাই কত V2, তো টোটালটা মাল্টিপ্লাইড বাই হয়ে যাচ্ছে V2 মাইনাস, যদি আমরা লিখতে চাই তাহলে মাইনাস অফ -11 বাই 1 সরি y11, এখানে যদি মাইনাস হিসাবে লিখতেই হয় তাহলে মাইনাস আগে একটা নিলাম কমন, দিয়ে ভেতরে লিখলাম মাইনাস অফ y11 বাই y21, এটা তো লেখা যায়। আগে বাইরে একটা মাইনাস কমন নিয়ে এটা লেখাই যায়। তাহলে এরকম ভাবে আমরা ইকুয়েশনটাকে লিখে ফেললাম। সাপোজ এই যে ইকুয়েশনটা আমরা পেলাম, এটাকে আমরা সাপোজ নাম দিচ্ছি আমাদের কত নম্বর ইকুয়েশন পর্যন্ত লেখা ছিল, 3 পর্যন্ত লেখা ছিল। তো সাপোজ এটা হচ্ছে আমাদের 4 নাম্বার ইকুয়েশন। সাপোজ দিস ইকুয়েশন ইজ আওয়ার নাম্বার 4 ইকুয়েশন। অ্যান্ড যেটা আমাদের 3 নাম্বার ইকুয়েশন ছিল, এটাকে যদি আমরা মাইনাসটাকে এখানে কমন নিয়ে আরেকবার লিখি, তো ইকুয়েশনটাকে আমরা একটু চেঞ্জ করছি।
3 নাম্বার ইকুয়েশনটাকে জাস্ট v1 ইজ ইকুয়াল টু আমরা এরকম ভাবে লিখছি, v1 ইজ ইকুয়াল টু এখানে আছে কত মাইনাস অফ y21 বাই y22 মাইনাস অফ y22 বাই y21, y22 বাই y21 এটা তো আছেই, তার সঙ্গে গুণ আছে কে, তার সঙ্গে v2 গুণ আছে, এটাও থাকলো। ঠিক আছে, মাইনাস করবো এরপরে আমরা, কারণ এখানে আমাদের মাইনাস ফর্মে আমরা লিখতে চাই, তাহলে মাইনাস অফ মাইনাস 1 বাই y21 মাইনাস অফ মাইনাস ইন্টু 1 বাই y21 এরকম ভাবে আমরা এটাকে লিখে ফেললাম। ঠিক আছে, ভেতরে বাইরে একটা মাইনাস নিলাম, ভেতরে একটা মাইনাস নিলাম, তাহলে আমাদের ওভারঅল এটা প্লাসই থাকলো, এবং এটা গুণ আছে কার সঙ্গে, i2 এর সঙ্গে। এটা আবার আমরা কেন করলাম, সাপোজ এই ইকুয়েশন যেটা আমরা পেলাম এটাকে আমরা নাম দিচ্ছি এখন 5 নাম্বার ইকুয়েশন। আর এবিসিডির যে জেনারেল ইকুয়েশনস গুলো আছে সেগুলো কি আছে না, আমাদের প্রথম ইকুয়েশনটা থাকে এরকম, v1 ইজ ইকাল টু কত থাকে, cv2 সরি c1 v1 ইজ ইকাল টু থাকে আমাদের v2 মাইনাস bi2 এরকম থাকে। তো এটাকে সাপোজ আমরা ইকুয়েশন নাম্বার 6 নাম দিই। অ্যান্ড ধরো আরেকটা ইকুয়েশন থাকে, সেটা হচ্ছে i1 ইজ ইকাল টু থাকে এরকম cv2 মাইনাস di2 এই ফর্মে থাকে। এটাকে সাপোজ আমরা 7 নাম্বার ইকুয়েশন নাম দিই। তাহলে দেখো এখন যদি আমরা কম্পেয়ার করি, কার সঙ্গে কার কম্পেয়ার করবো বলো, যেগুলো ইকুয়েশনে আমার সিমিলার কোয়ান্টিটিস গুলো আছে, যখন আমাদের কম্পেয়ার করার মতো আছে যেগুলো, সেগুলোর মধ্যে যদি আমরা কম্প্যারিজনটা করি, আমরা নেক্সট পেজে এগুলোকে কপি করে নিই একবার, তারপরে আমরা এটাকে কম্পেয়ার করব। কার সঙ্গে কার কম্পেয়ার করা যাবে বলো? ফার্স্টে হচ্ছে আমরা যদি দেখি এখানে v1 আছে 5 এবং 6, এই দুটো ইকুয়েশনের মধ্যে আমরা কম্পেয়ার করতে পারি। 5 এবং 6 এর মধ্যে যদি কম্পেয়ার করি কি পাচ্ছি, 5 and 6 এর মধ্যে কম্পেয়ার করলে আমরা দেখতে পাচ্ছি যে দেখো এখানে হচ্ছে আমার a v2 আছে, এখানে আমার v1 এর পরিবর্তে কি আছে, এইটা আছে মাইনাস অফ y22 বাই y21 এইটা আছে। ঠিক আছে, তো আমরা এটাকে এরকম লিখে দেবো, a ইজ ইকাল টু কত হয়ে গেল, a ইজ ইকাল টু আমাদের হয়ে গেল মাইনাস অফ y22 ডিভাইডেড বাই y21 ডিভাইডেড বাই y21। ঠিক আছে, এরকম হয়ে গেল প্রথমটা। নেক্সট আমাদের বিটা কি হবে, বি এর পরিবর্তে দেখো এখানে মাইনাস, ভেতরে মাইনাসের পরে কে আছে, বি আছে, আর এখানে মাইনাসের পরে কে আছে, মাইনাস অফ 1 বাই y21, তার মানে বি ইজ ইকাল টু হয়ে যাবে মাইনাস অফ 1 বাই y21। ঠিক আছে, এটা হয়ে গেল বি। আর কি কম্পেয়ার করা যাবে, এবার কম্প্যারিজনটা চলে আসবে আমাদের 4 নাম্বারের সঙ্গে 7 নাম্বার। 4 এবং 7 কম্পেয়ার করো, 4 এবং 7 যদি কম্পেয়ার করে দেখা যায়, 4 and 7, equation number 4 and equation number 7, if we compare these two, then we find কি পাচ্ছি দেখো, এখানে আমাদের কে আছে, এখানে আছে cv2 আছে, আর এখানে c এর পরিবর্তে কে আছে, এই জিনিসটা আছে। ঠিক আছে, তার মানে c ইজ ইকাল টু ওই যে জিনিসটা, মানে ওই টার্মটা c ইজ ইকাল টু আমাদের হয়ে যাচ্ছে এরকম y, এই টার্মটা আর কি, ব্র্যাকেটের মধ্যে যে টার্মটা আছে y y12 into y21 into y21 minus y11 into y22 divided by y21। ঠিক আছে, কম্প্যারিজন করে আমরা এটা লিখতে পারি। এন্ড নেক্সট আমরা কম্পেয়ার করতে পারি কি, এই ডি, এখানে দেখো ডি আছে মাইনাস অফ ডি, তার সঙ্গে এখানে কে আছে মাইনাস অফ y11 বাই y21, তাহলে এটা কম্পেয়ার করে লেখা যায় ডি ইজ ইকাল টু কত হয়ে যাচ্ছে না, মাইনাস অফ y11 বাই y21। ঠিক আছে, মাইনাস অফ y11 বাই
y21। তাহলে এইভাবে আমরা ABCD প্যারামিটার অথবা ট্রান্সমিশন প্যারামিটারকে ইন টার্মস অফ দ্য y প্যারামিটার এক্সপ্রেস করতে পারি। a ইজ ইকাল টু কত হলো মাইনাস অফ y22 বাই মাইনাস অফ y21, b ইজ ইকাল টু হয়ে গেল মাইনাস অফ 1 ডিভাইডেড বাই y21, c ইজ ইকাল টু হয়ে গেল y12 ইন্টু y21 মাইনাস y11 ইন্টু y22 টোটাল ডিভাইডেড বাই y21, আর d ইজ ইকাল টু হয়ে গেল মাইনাস অফ y11 ডিভাইডেড বাই y21। ঠিক আছে, তো এইভাবে আমরা এক্সপ্রেসটা করতে পারি। তো বিভিন্ন ধরনের যে প্যারামিটার তাদের মধ্যে ইন্টার রিলেশন, অর্থাৎ এ থেকে বি, সরি এ থেকে বি নয়, সরি জেড, ওয়াই থেকে জেড, জেড থেকে ওয়াই, আচ্ছা এবিসিডি থেকে জেড, জেড থেকে এবিসিডি, ওয়াই থেকে এবিসিডি এবং এবিসিডি থেকে ওয়াই, এই বিভিন্ন রকমের যে ইন্টার কনভার্সন গুলো হতে পারে বা ইন্টার রিলেশনস গুলো হতে পারে বিভিন্ন প্যারামিটার গুলোর মধ্যে, সেগুলোকে আমরা এখানে ডিসকাস করলাম। ঠিক আছে, তো কারোর কোনো ডাউট আছে আজকে যেটা করা হলো ইন্টার রিলেশনস গুলো? কারো কিছু বুঝতে অসুবিধা আছে এখানে? তনয় জানা? না স্যার, ঠিক আছে, বুঝতে পেরেছি। ঠিক আছে, আচ্ছা, কালকেরটা যে প্রবলেমটা দিয়েছিলেন ওটা একটু চেক করবেন। করে দিচ্ছি।